এই ভিডিওতে আমি এইচএস সেকেন্ড ইয়ার পলিটিক্যাল সায়েন্সের কিছু শর্ট কোয়েশ্চন তোমাদেরকে বলে দেব। এই কোয়েশ্চনগুলোর আনসার তোমরা শেখার চেষ্টা করবে, আর এই কোয়েশ্চনগুলোর আনসার তোমরা তোমাদের টেক্সট বুকের মধ্যে পেয়ে যাবে। কোয়েশ্চন নাম্বার 1 এ লেখা আছে মেনশন টু রিফর্মস হুইচ প্রেসিডেন্ট গার্বাচেভ ইনিশিয়েটেড ইন দ্য ইউডাব্লিউএসআর, মানে গার্বাচেভের দুটি নীতি কি কি। কোয়েশ্চন নাম্বার 2 এ লেখা আছে হোয়াট আর টু কনসিকুয়েন্সেস অফ ডিসইন্টিগ্রেশন অফ দ্য ইউডাব্লিউএসআর, মানে সোভিয়েত ইউনিয়নের ভাঙার দুটি ফলস্বরূপ কি বা ভাঙার দুটি ফলাফল কি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 3 এবং এই কোয়েশ্চনে লেখা আছে রাইট টু কজেস অফ ডিসইন্টিগ্রেশন অফ ইউডাব্লিউএসআর, মানে সোভিয়েত ইউনিয়নের ভাঙার দুটি কারণ কি কি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 4 এবং এই কোয়েশ্চনে লেখা আছে রাইট টু ফিচার্স অফ শক থেরাপি, মানে আঘাত নিরাময়ের দুটি বৈশিষ্ট্য কি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 5 এবং এই কোয়েশ্চনে লেখা আছে রাইট এ নোট অন পলিটিক্যাল সিস্টেম অফ নিউলি ইমার্জ স্টেটস ফর দ্য সোভিয়েত ইউনিয়ন, মানে সোভিয়েত ইউনিয়নের নতুন স্বাধীনপ্রাপ্ত দেশসমূহের রাজনৈতিক ব্যবস্থার একটি টিকা লিখো। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 6 এবং এই কোয়েশ্চনে লেখা আছে হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ শক থেরাপি, মানে আঘাত নিরাময়ের ফলাফল কি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 7 এবং এই কোয়েশ্চনে লেখা আছে রাইট দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা, মানে ভারত এবং আমেরিকার মধ্যে থাকা সম্পর্ক উল্লেখ করো। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 8 এবং এই কোয়েশ্চনে লেখা আছে রাইট অ্যাবাউট ইকোনমিক পাওয়ার অফ ইউরোপিয়ান ইউনিয়ন, মানে ইউরোপীয় সংঘের অর্থনৈতিক ক্ষমতা উল্লেখ করো। কোয়েশ্চন নাম্বার 9 এ লেখা আছে রাইট এ নোটস অন বার্লিন ওয়ার, মানে বার্লিন যুদ্ধের উপর একটি টিকা লিখো। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 10 এবং এই কোয়েশ্চনে লেখা আছে হোয়াট আর দ্য এইম অফ নাম, মানে এনএএম, মানে এনএএম এর দুটি উদ্দেশ্য লিখো। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 11 এবং এই কোয়েশ্চনে লেখা আছে রাইট টু ডিফারেন্স বিটুইন সোশ্যালিস্ট অ্যান্ড ক্যাপিটালিস্ট সিস্টেম, মানে সমাজবাদী এবং পুঁজিবাদী ব্যবস্থার দুটি পার্থক্য লিখো। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 12 এবং এই কোয়েশ্চনে লেখা আছে হোয়াট আর দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া, মানে ভারত এবং রাশিয়ার মধ্যে থাকা সম্পর্ক উল্লেখ করো। কোয়েশ্চন নাম্বার 13 এ লেখা আছে হোয়াট ইজ অপারেশন ডেজার্ট স্টর্ম। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 14 এবং এই কোয়েশ্চনে লেখা আছে হোয়াট ইজ 9/11 অ্যাটাক, মানে 9/11 আক্রমণ কি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 15 এবং এই কোয়েশ্চনে লেখা আছে হোয়াট ইজ মার্শাল প্ল্যান, মানে মার্শাল পরিকল্পনা কি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 16 এবং এই কোয়েশ্চনে লেখা আছে রাইট টু কজেস অফ কোল্ড ওয়ার, মানে শীতল যুদ্ধের দুটি কারণ কি কি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 17 এবং এই কোয়েশ্চনে লেখা আছে রাইট টু আর্মস কন্ট্রোল সাইন বাই দ্য টু সুপার পাওয়ার, মানে দুইটি শক্তি স্বাক্ষরিত করা দুইটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি কি কি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 18 এবং এই কোয়েশ্চনে লেখা আছে হোয়াট ইজ হিগেমনি এজ হার্ড পাওয়ার, মানে কঠোর ক্ষমতা হিসাবে আধিপত্য বলিতে কি বোঝায়। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 19 এবং এই কোয়েশ্চনে লেখা আছে রাইট টু কনস্ট্রেন্টস অফ ইউএস হিগেমনি, মানে আমেরিকার আধিপত্যের দুটি বাধা লিখো। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 20 এবং এই কোয়েশ্চনে লেখা আছে হোয়াট ইজ এশিয়ান ভিশন 2020, মানে এশিয়ান ভিশন 2020 বলিতে কি বুঝো। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 21 এবং এই কোয়েশ্চনে লেখা আছে রাইট টু এইমস অফ ইইউ, মানে ইইউ এর দুটি উদ্দেশ্য লিখো। কোয়েশ্চন নাম্বার 22 এ লেখা আছে রাইট টু রিজনস ফর কনফ্লিক্টস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না, মানে ভারত এবং চায়নার মধ্যে হওয়া সমস্যার দুটি কারণ কি কি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 23 এবং এই কোয়েশ্চনে লেখা আছে হোয়াট ইজ ফোর মডার্নাইজেশন, মানে চারটি আধুনিকরণ বলিতে কি বুঝো। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 24 এবং এই কোয়েশ্চনে লেখা আছে রাইট এ নোটস অন এশিয়ানের উপরে একটি টিকা লিখো। কোয়েশ্চন নাম্বার 25 এবং এই কোয়েশ্চনটি লাস্ট কোয়েশ্চন এবং এই কোয়েশ্চনে লেখা আছে হোয়েন এন্ড হু স্টার্টেড ওপেন ডোর পলিসি, মানে কে এবং কখন মুক্ত দ্বার নীতি আরম্ভ করেছিল। তো এই হলো তোমাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চন। আর তোমরা ভিডিওগুলো দেখে নাও, কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে চলে যাও। তো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে।